তাকাইয়া যখন নাকি মুরাকাবা চিন্তা করে, চিন্তা করার পরে তখন এই বন্দাবান্দি বলে বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার हर वराक़े दफ्तुरीस मारिफाते किरदगार हे आमार दयार मालिक आमी जब एक पातार दिके ताकाइया मुराकाबा करी तखन आमी गाछेर पाता देखी ना आमी देखी तोमाके कि जोरे बोलेन कथा ठीक ना बेठी ए आमार मालिक के तलाश करे पाओ ना आमार मालिक बोलतेছেন ওয়াবিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন এ আমার বান্দা বান্দীরা আমাকে তালাশ করার জন্য তো এই প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় কোনো হুজুররা দেশ চালায় দেশ চালাইছে খাজুরেরা কথা কন না কারা চালাইছে খাজুরেরা দেশ চালাইলো খাজুরেরা দেশ হুজুরেরা খাইলো কেমনে তা দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা খুললেই দেখি দেশ হুজুরেরা খায় নাই দেশ খাজুরেরা খাইয়া যোগাযোগ করিয়া ফেলছে কয়েকদিন আগে একটা শোনেন নাই রিপোর্ট এই বাংলাদেশের ভূমিমন্ত্রী শুধু লন্ডনই বলে বাড়ি পাওয়া গেছে 350-এর মতো 350 খালি খালি লন্ডনে এরপর অন্য অন্য জায়গায় বলে প্রায় 600-র মতো ফ্ল্যাট বাড়ির সন্ধান পাওয়া যায় এ টাকা কি আর বাপের টাকা না আমাদের বাংলাদেশের জনগণের টাকা কামাই করছি আমরা চেয়ারে বইসা লুটপাট করে পাচার করছে ওরা এই কথা কন না দেশ আমরা খাই আমরা দেশ খাই নাই দেশ ওরা খাইছে কথা ঠিক না বেটি এই জন্য আমার বাজানদেরকে বলবো শোনেন এই আল্লাহর বান্দারা ওরা কিন্তু আমাদের কথাগুলো শুইনা মিসকি মিসকি হাসার কারণ কি ওরা হইল বস্তুবাদী কিবাদী বস্তুবাদী বুঝুন তো ওরা বলে যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে অর্থাৎ ওরা বলতে চায় যা দেখিও না বিশ্বাসও করি না যদি আপনাকে জিজ্ঞাসা করেন এক কপাল পোড়া তুই দেখো না বিশ্বাস করো না তাহলে তোকে যদি আমি জিজ্ঞাসা করি তুই জ্যান্ত মানুষ না মরা মানুষ ও বলবে আমি জ্যান্ত কি বলবে তাই জ্যান্ত মানে কি ওর ভিতর রূহ আছে না নাই এখন যদি ওকে প্রশ্ন করেন বলতো তোর ভিতরে যে রূহ আছে এই রূহটা কালা না নীলা না ধলা না লাল চ্যাপটা না লম্বা না গোল না এই পরিচয়টা একটু দে তো কি বলবে দেখি নাই বলবে কি দেখি নাই তাইলে তোর ভিতর রূহ আছে স্বীকার করছো তুই দেখো নাই তাহলে এইটা যদি স্বীকার করতে পারো তাহলে যেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রাইখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে সেই মালিক তোমার গোপনে কবরে রেখে আযাব দিতে পারে না আসতে বলে পারে না এই বস্তুবাদীরা এই ওলামাই কেরামদেরকে ঠেক দেওয়ার জন্যে বিভিন্ন ধরনের কথাবার্তা করে এই ওলামাই কেরাম বয়ান করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে এই 10টা দুনিয়ার সমান কয় দুনিয়ার কয়জনকে দান করবে তাও আর পরিমাণ কি তাহলে একজনকে বেহেশত আল্লাহ দান করবে 10 দুনিয়ার সমান তাও আবার পরিমাণে ছোট এখন মানুষ কি একজন দুইজন বেহেশতে যায় না কোটি কোটি যাবে ছোট বেহেশত যদি হয় দুনিয়ার 10 দুনিয়ার সমান তাহলে বড় বেহেশত কত বড় এখন এই বস্তুবাদীরা বলে যে হুজুর গো গাঁজাখুরি কথা শুনছো গাঁজাখুরি কথা বলছি বোঝেন নাই গাজার নৌকা বলে পাহাড় দিয়া চলে কি দিয়ে চলে বলে নৌকা পানিতে চলে না তরে চলে
হ্যাঁ, তাহলে গাজার নৌকা পাহাড় দিয়ে চলে মানি ডাকি। মানি হইল গাজা সেবন করলে স্বাভাবিক জ্ঞান থাকে না, তখন নদীর কয় তর, তরের কয় নদী। এই জন্য গাজার নৌকা বলে চলে পাহাড় দিয়া। তা ওরা বলতে চায় হুজুরকে কথাবার্তা কোনো ঠিক ঠিক নাই। কি বলে? একজনকে বেহেশত দান করবে 10 দুনিয়ার সমান, কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, তাও আবার পরিমাণ বলে ছোট। বড় বেহেশতের পরিমাণ কোনো সীমা নাই। এত জায়গা মাওলায় পাই কই? কথা বুঝেন না, বুঝেন না? এই আল্লাহর বান্দারা শোনো, বর্তমানে আধুনিক যুগে, বৈজ্ঞানিকের যুগে আল্লাহর রহমতে জায়গা পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? জায়গা কি মালিকের জায়গার অভাব নাই। বলে তাকি কিছুদিন আগে আমেরিকার যে মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, ওই সংস্থার নাম হলো নাসা। কথা বলছেন? এই নাসার বৈজ্ঞানিকরা মহাকাশ নিয়ে রিসার্চ করতে যাইয়া মহাকাশের ভিতরে কিছুদিন আগে একটা গর্তের সন্ধান পাইছে। গর্ত, কি সন্ধান? গর্ত। ওই গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। এখন এই গর্তের মুখটা কতটুকু, এইটা বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে এই 13 লক্ষ গুণ বড়। দুনিয়ার থেকে সূর্য কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা, তাই দুনিয়ার সে 13 লক্ষ গুণ বড় কি সূর্য? ওই বৈজ্ঞানিকরা বলতেছে এরকম 30,000 কোটি সূর্য, এইরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা একসঙ্গে ওই গর্তের মুখের ভিতরে ঢুকাই দেওয়া যায়। এখন যারা নাকি একটু ইংরেজি বাংলা পড়িয়া এই ধরাকে সরা জ্ঞান মনে করেন না, সৃষ্টিকর্তার পরিচয় পান না, যেরকম ইচ্ছা সেরকম চলেন। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এখন আপনি হিসাব করে বলেন তো গর্তের মুখটা কতটুকু? পারবেন? পারবেন? এখন ওই বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্ত, এটাও নাকি ছোট গর্ত, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার আল্লাহ যদি বলতেন যাকে ছোট বেহেশত আমি দান করব, এই দুনিয়ার 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে না? তাইলে বোঝা গেল যে বস্তুবাদীরা ওরা আবার আরেকটু বাইরা সৃষ্টিকর্তা তালাশ করিয়া পায় না, সৃষ্টিকর্তা তালাশ করিয়া পায় না। কারণ কি জানেন? ওরা বলতে চায় সৃষ্টিকর্তা যদি একজন থাকি তাহলে তাকে বানাইছে কিনা। কথা বোঝে না? সহজ কথা না? হ্যাঁ, এই জন্য দেখবেন ওরা তালাশ করতে করতে পাইছে ওরা নাকি বান্দরের জাত। কিসের জাত? ওরা নাকি সৃষ্টি হয়েছে বানর থেকে। আমি নাউজুবিল্লাহ বলি, কিন্তু কিছুদিন আগে এই যে সরকার পতন হলো ফ্যাসিস্ট 5ই আগস্ট, এরা কিন্তু 6 ক্লাস থেকে শুরু করে MA ক্লাস, মাস্টার ডিগ্রি ক্লাস পর্যন্ত এই ডারউইনের থিওরি পাঠ্যসূচির ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। ডারউইন থিওরি দিছে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। এই থিওরি পড়ার পরে ইউনিভার্সিটির একটা ছেলে ঢাকা গেছিল চিড়িয়াখানা দেখার জন্যে। তাই চিড়িয়াখানা ঢোকার পরে প্রথম তো বানরের ঘর দেখছেন না, হাজার হাজার বানর। ও ঢুকে চিন্তা করে এই ঘরের ভিতরে তো হাজার হাজার বানর আছে,
তাহলে আমি আবার কিছুদিন পর যদি আবার আসি, তাহলে তো আইসা দেখবো যে বানরগুলো সব মানুষ হয়ে গেছে। কারণ ওর মাথার মধ্যে কি বানর থেকে মানুষ, কথা ঠিক না ঠিক? তো ওরা তালাশ করতে করতে পাইছে কি ওরা বান্দরে জাত। কত বড় একটা অযৌক্তিক কথা। এই বানর মানুষ হয় কিভাবে? ডারউইন থিওরি দিয়ে বলে যে বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পশম পইরা অটোমেটিক মানুষ হয়েছে। কলে কিভাবে? কলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। তাই বানর লাফাইতে লাফাইতে লেজ পশম পরিয়া মানুষ হবে না কেন? ও উদাহরণ দিয়ে বলে ছোট ব্যাঙের বাচ্চা লেজ আছে, শরীর কালো। বড় ব্যাঙের লেজ আছে, শরীর কি কালো? তাহলে ছোট ব্যাঙের বাচ্চা ও যদি লেজ পইরা শরীর পরিবর্তন রং করিয়া এই বড় হইলে এই রূপ ধারণ করতে পারে, তাহলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। তাহলে বানর লাফাইতে লাফাইতে লেজ পশম পইরা কেন মানুষ হবে না? নাউজুবিল্লাহ। এই বান্দরের চিন্তা বান্দরিয়া, কথা ঠিক না ঠিক? এখন বান্দরের জিজ্ঞাসা করে, ও বানর কোন দেশে কোন যুগে কোন তারিখ কোন জঙ্গলে বানর লাফাইতে লাফাইতে লেজ পশম পইরা মানুষ হয়েছে, এইরকম ঠিকানাটা তো দেও তো। পারবে? পারবে না। এরপরে দেখেন কত বড় অযৌক্তিক। বানর যদি আগে লাফাইতে লাফাইতে লেজ পশম পরে মানুষ হয়, এখন দুনিয়াতে বানর নাই? ওরা কি সব ভদ্র না এখন লাফালাফি করে? তাহলে আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে লেজ পশম পরে মানুষ হয়, এখন হবে না কেন? এখন কেন হবে না? তাহলে বুঝতে হবে যে বানর থেকে মানুষ হয় নাই। এই জন্য দুনিয়ার ভিতরে প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক, এর ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক অনেক, তারা বলছে এই ডারউইনের এই থিওরি সম্পূর্ণ অযৌক্তিক, এটা কোনো থিওরি হয় না। কলে তাহলে মানুষ আসলো কোথার থেকে? শোনেন, এই আমি যদি উত্তর দেই যে সৃষ্টিকর্তাকে বানাইছে অমুকে, তাহলে প্রশ্ন শেষ না আবার করবে যে হুজুর তাহলে তারে বানাইছে কেডা? কি করবে না? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে। আচ্ছা বলেন তো তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ করবে? কথা কয় না। কোনোদিন শেষ হবে? কোনোদিন এই প্রশ্নের উত্তর পাবেন? কলে তাই ব্যাপার কি? কলে ব্যাপার কিছুই না। বলেন বলেন ব্যাপার কিছুই। কলে তা কি? মানুষ বানাইছে কে? বলেন জোরে বলেন আল্লাহ। এই মানুষের ব্রেন শক্তি চিন্তা শক্তি দান করছে কিনা? এই ব্রেনের ভিতরে চিন্তা শক্তির মধ্যে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা মানুষ সব বুঝি, আসতে কয় দেয় আমরা সব বুঝি। কি বোঝেন? বোঝেন কি? কিছুই বোঝেন না। এই কথা ঠিক না? ঠিক। শোনেন, কি বলছেন? এই যে দুনিয়া সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের যে আঙ্গুলের এই একটা এই যে টিপ, এই টিপের ভিতরে আমার মাওলা ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, যত মানুষ আছে, হাজার 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 কোটি মানুষ, এই এতটুক জায়গায় ডিজাইনের মধ্যে একটা মানুষের টিপের সঙ্গে আর একটা মানুষের টিপের এই পূর্ণ কোনো মিল নেই। এখন এটা আপনার ব্রেনে ধরে? কত কোন ডিজাইনার আছে এতটুকু জায়গায় কয়টা ডিজাইন করতে পারে? তো এই ডিজাইনের একজন নাই? এই চিন্তা করবে কে? বলেন মানুষ। বলে তা কেমন? এই চিন্তা করার শক্তি, এই বুঝ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করছে মানুষের মধ্যে। এটা কিন্তু আপনার গোয়ালঘরের বাড়ির পাশের গরুটাকে দেয় নাই, ছাগলটাকে দেয় নাই, অন্য পশুকে আল্লাহ দান করে নাই। এই বুঝ শক্তি চিন্তা শক্তি আল্লাহ দান করছেন মানুষের মধ্যে। এই কথা ঠিক না? ঠিক। বলে তা কেমন? আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন গোবর পড়ে রয়েছে। গোবর কি পড়ে রয়েছে? ধারে কাছে কোনো গরু নাই, তো চিহ্ন নাই, কোনো গরু দেখা যায় না। এখন গোবর যখন আপনি দেখবেন, তখন আপনার ব্রেন কি উত্তর দেয়? হ্যাঁ, আপনি গরু দেখছেন, তাহলে এটা কিভাবে বললেন? আপনার ব্রেন বলে যেখান থেকে একটা গরু গেছে। কথা কয় না?
এই বুঝ শক্তি চিন্তা শক্তি আল্লাহ দান করছে কাদের মধ্যে? তাই ঠিক মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা শক্তি দান কইরা যখন নাকি মানুষগুলো আল্লাহর এই সৃষ্টি মাখলুকাতগুলো দেখে তখনই তাদের ব্রেনে বলে এ বানাইন্য সৃষ্টিকর্তা একজন আছে। এই জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? মানুষ চিন্তা করবে এই সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যটা কিসের মাধ্যমে, কোন রশির মাধ্যমে এটা ঝুলাইয়ে রাখলো, কে কিভাবে তৈরি করলো কেনা, সৃষ্টি করলো কেনা, এই চিন্তা করতে যাইয়েই তখন তার ব্রেনে উত্তর আসবে এ করণীয় সৃষ্টি করতে একজন আছে। কি জোরে বলেন? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এরপরে আপনার ব্রেন বলবে আপনি গোলাপ ফুলের ঘ্রাণ নেন, গোলাপ ফুলের ঘ্রাণ মনোমুগ্ধ করে না? নেওয়ার সঙ্গে সঙ্গে কলিজা ঠান্ডা হয়ে যায় না? এই ঘ্রাণ এর ভিতরে আল্লাহ লুকাইয়া রাখছে। ঘ্রাণ দেখছেন কে কে? কথা কয় না? হ্যাঁ, এই লুকাই রাখলো কে? এই লুকাই রাখুন না একজন সৃষ্টিকর্তা নাই? আসতে কয় হাজার রকমের ফুলের ভিতরে হাজার রকমের ঘ্রাণ, এই লুকাই রাখার একজন কারিগর নাই? তখন আপনার ব্রেন বলবে একজন সৃষ্টিকর্তা আছে। কথা ঠিক না বে ঠিক? এই মোরাকাবা চিন্তা করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো, আমার আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না, কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করার শক্তি এই বুঝ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করে নাই। যেইটা নাই সেইটা নিয়ে যদি কেউ ফাড়াফাড়ি করে এর রেজাল্ট 0। কথা ঠিক না বে ঠিক? তাহলে মালিকের পরিচয় কেমনে পাইবে? যখন এই বান্দা বান্দি একটা ফুল নিয়ে চিন্তা করে, একটা গাছের পাতা নিয়ে চিন্তা করে, তখন সে ফুলের দিকে তাকাইয়া তাকাইয়া তখন বলে হারাম নে তু হ্যায় ভূ মে তু হ্যায় গোল মে তু হর